আসলে জীবনতরী ভাসমান হাসপাতাল সারা বাংলাদেশে যে নদী অববাহিকা যে জায়গাগুলোতে আছে, যেখানে আশেপাশের মানুষ সহজে স্বাস্থ্য সেবা পায় না, বিশেষ করে চোখের চিকিৎসাগুলো অবহেলিত থেকে যাচ্ছে, এই ট্রিটমেন্ট আমরা তাদেরকে দিচ্ছি এবং এটার মাধ্যমে আমরা তাদের SICS ফ্যাকো অপারেশনটা করে দিচ্ছি অত্যন্ত সুলভ মূল্যে। যে অপারেশনটা অন্যান্য জায়গাতে অনেক কস্টলি, আমরা কিন্তু তাদেরকে খুব একটা একটা মিনিমাম রেটে অপারেশন করে দিচ্ছি। আমাদের এই জীবনতরী ভাসমান হাসপাতালের মাধ্যমে আমরা আপনার নাক কান গলার চিকিৎসা প্রদান করি এবং অপারেশন করে থাকি। সবচেয়ে বড় জিনিস হলো আমাদের এই হাসপাতালের মাধ্যমে আমরা দেখবেন অনেকের ঠোঁট কাটা থাকে, তালু কাটা থাকে, সেই অপারেশনগুলো আমরা করে দিচ্ছি। খুবই একটা এটা আমরা একদম বেসিক্যালি আমরা একটা পায়োনিয়ার এই ট্রিটমেন্টটাতে। তারপর দেখবেন যে অনেকের বাঁকা পা আছে, যেটাকে আমরা মুগুর পা বলি, এইটাকে আমরা অপারেশন করে ঠিক করে দিচ্ছি। আর আরেকটা আমাদের অনেক বড় একটা কাজ আমরা করে থাকি, সেটা হলো অনেক রোগীর হাত বা পা একেবারেই নেই, সেটাকে আমরা অ্যাসিস্টিভ ডিভাইস বা সহায়ক সামগ্রী প্রদান করি। এটাও আমরা দিচ্ছি এখান থেকে আমাদের এই হাসপাতালের মাধ্যমে ফ্রি অফ কস্টে। এবং আমাদের এই হাসপাতাল কিন্তু দীর্ঘদিন যাবৎ সারা বাংলাদেশে এই অবহেলিত জনপদকে সেবা দিয়ে যাচ্ছে। আমরা আশা করি আমরা আরও আমাদের এই প্রক্রিয়া চলমান থাকবে এবং এই রাজবাড়িতে আমরা এখন যেখানে আছি সোনাকান্দর মৌলবীর ঘাটে, এই জায়গাটাতে আমাদের একটু টেকনিক্যাল একটা প্রবলেমের জন্য আমাদেরকে এই জায়গা থেকে হয়তো আমরা শিফট করব শীঘ্রই। মূলত আপনারা জানেন যে আমাদের হসপিটালটা এই যে আমাদের যে ঘাটে যেখানে আছে, যেহেতু নদীর স্রোত বাড়তেছে, পানি বাড়তেছে, সুতরাং এই জায়গাটাতে আমাদের এই মুহূর্তে ল্যান্ডিংটা একটু টাফ হয়ে যাচ্ছে। সুতরাং হয়তো এই কারণে আমরা এখান থেকে শিফট করতে পারি, কিন্তু যেখানে যাব সেখানে আমাদের সেবা তো চলতেই থাকবে। ইভেন এই রাজবাড়ির রোগীরা যদি আমাদের কাছে কখনো যায়, অলওয়েজ তাদেরকে আমরা প্রেফারেন্স দেব, কারণ এই রাজবাড়ির সবার কাছ থেকে আমরা যে সহযোগিতা পাইছি, এটা সত্যি আমরা তাদের কাছে কৃতজ্ঞ। রাজবাড়িতে এই পর্যন্ত আমাদের রোগী দেখার সংখ্যা অলমোস্ট প্রায় 8 থেকে 10,000 রোগী আমরা দেখছি এখানে। আমরা এই রাজবাড়ি সদরের এই সোনাকান্দরের মৌলবীর ঘাটে এসছি হলো জানুয়ারি 18 তারিখ থেকে। জানুয়ারি 18 তারিখ থেকে আমাদের বিরামহীনভাবে রোগী দেখা চলতেছে। এবং আপনারা জানেন যে এসেই আমরা মাত্র অল্প কয়েকটা দিন, যেহেতু জানুয়ারি 18 তারিখ থেকে আমাদের কার্যক্রম শুরু হয়েছে, আমরা জানুয়ারি মাসটা বেশি পাইনি, তারপরে ফেব্রুয়ারি মাসটা পুরোপুরি পেয়েছি। মার্চ মাসে ছিল আবার রোজার মাস। এত প্রতিবন্ধকতার পরেও মানুষ এখানকার মানুষে আমরা আস্থা অর্জন করতে পেরেছি, যেখানে প্রতিনিয়ত এখন আমাদের প্রতিদিন রোগীর সংখ্যা কিন্তু 100+ থাকতেছে অ্যাভারেজে। প্রতিদিন আমাদের রোগী 100+, এবং সার্জারি গত ইয়েতেই আমরা পর্যন্ত করেছি 85 সার্জারি করেছি। এই যে আমাদের যে সার্জারি বাড়তেছে, রোগী বাড়তেছে, এটার মিনিংটা কি? মিনিংটা হলো আমাদের প্রতি রোগী সাধারণের একটা আস্থা এসেছে, যেটা আমরা অর্জন করতে পেরেছি। এবং আপনারা শুনে খুশি হবেন, গত দিনে একজনের সার্জারি করেছে, পাবনা থেকে এসছে, সুনামগঞ্জ থেকে আসছে, মাদারীপুর থেকে আসছে, বরিশাল থেকে আসছে। তার মানে দেখেন, আমরা কিন্তু এখন পর্যন্ত শুধু রাজবাড়ী সদরে নাই, আমরা মানুষের কাছে দূর দূরান্তেও ছড়িয়ে গেছি। নিয়মিত এখানে হচ্ছিল 3 জন আমাদের মেডিকেল অফিসার আছেন। আমরা এই হাসপাতালে আমি সহ আমরা 30 জন স্টাফ আছি। আমরা এখানেই থাকি, এখানে আমাদের চিকিৎসা, এখানে টোটাল কর্মকাণ্ডে আমাদের হাসপাতাল বেসিস, জাহাজ বেসিস। আর যখনই আমাদের সার্জারি বা অপারেশনের দরকার পড়ে, তখন আমরা বিশেষজ্ঞ সার্জন ঢাকা থেকে নিয়ে আসি। আমাদের এখানে যারা আছেন অল টাইম মেডিকেল অফিসার, ওনারা চিকিৎসা সেবা প্রদান করেন, বাট সার্জারিটা আমরা কিন্তু ঢাকা থেকে বিশেষজ্ঞ সার্জনের মাধ্যমে দিয়ে থাকি। মেডিকেল অফিসার 3 জন আছেন। একজন হচ্ছিল চোখের সেবা দিচ্ছেন, আরেকজন হচ্ছিল নাক কান গলার সেবা দিচ্ছেন, আরেকজন অর্থোপেডিক সেবা দিচ্ছেন। 3 জন নিয়মিতভাবে আমাদের এখানে চোখের সেবা দিয়ে থাকেন। আমাদের এই মুহূর্তে আসলে আমাদের ডোনার এখন আমাদেরই দেশের যারা মানুষ আর কি, যারা মনে করেন যে সমাজসেবক, এরাই আমাদের ডোনার। কারণ আমরা এখন আসলে দিন দিন আমরা আমাদের উপরে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতেছি এবং ইনশাল্লাহ আমরা হয়ে যাচ্ছে। আমাদের ডোনার আসলে আমাদের দেশের মানুষ, আমাদের দেশের অনেক বড় বড় মানুষ আছে, অনেক বড় মনের মানুষ আছেন, ওনারাই আমাদের ডোনার। সরকারের কোনো অর্থায়ন নেই। এই যে জাহাজটা 3 তলা একটা জাহাজ,
এই জাহাজের দোতলা পুরোটাই হলো দোতলার ওই পাশটা পুরোটাই হলো একটা আমাদের অপারেশন থিয়েটার, এবং আমাদের অপারেশন থিয়েটারটা অত্যাধুনিক অপারেশন থিয়েটার। আর দোতলার আমাদের এই পাশের অংশটা এটা পুরোটা হলো ওয়ার্ড, যে ওয়ার্ডে কিন্তু মেল এবং ফিমেল আলাদা করা, মহিলা ওয়ার্ড পুরুষ ওয়ার্ড একদম সেপারেট করা, তাদের টয়লেটও আলাদা। এবং সত্যিকার অর্থে আমাদের অপারেশন থিয়েটারটা আসলে বলার মতো অত্যাধুনিক একটা অপারেশন থিয়েটার, প্লাস আমাদের এই কর্মকাণ্ড 30 বছর অধিক যাবৎ চলতেছে, এবং এটা ইনশাল্লাহ চলমান থাকবে, কারণ এটা বাংলার মানুষের কাছে অনেক বেশি সমাদৃত হয়েছে, যেটা আপনারা শুনে খুশি হবেন। আমরা কিন্তু এই পর্যন্ত লক্ষ মানুষের সেবা দিছি, যদি টোটাল কাউন্টে আসি লক্ষ মানুষের সেবা দিচ্ছি, প্রচুর মানুষের অপারেশন আমাদের এই হাসপাতালের মাধ্যমে আমরা সম্পন্ন করতে পেরেছি। এই জীবনতরী হাসপাতালটা ভ্রাম্যমাণ একটা হাসপাতাল, যে হাসপাতালটা অনেকেই মনে করে যে ভ্রাম্যমাণ হাসপাতালে গেলে কেমন সেবা দিবে, হয়তো তারা চলে যাবে, ভালো কিছু করবে না, বা অনেক সময় ভ্রাম্যমাণ অনেক কিছু আসে যে টাকা পয়সা নিয়ে চলে যায়, আর কিন্তু এটা সম্পূর্ণ ভিন্ন। মানে এই হাসপাতালে এত সুন্দর চমৎকার সার্ভিস দেয়, আমি নিজে আমার বাবাকে নিয়ে আসছি দেখানোর জন্য, আমি ক্লিনিকেও দেখাইছি, কিন্তু দেখা যাচ্ছে যে সেবার মানটা যেমন থাকে ব্যবহারটা বিশেষ করে ভালো থাকে না। কিন্তু এইখানকার ব্যবহার এত ভালো, এত চমৎকার, মানে বলে বোঝানো যাবে না। কারণ আমি নিজে যতগুলো এখানে চেক আপ ছিল, প্রত্যেকটা চেক আপটাই ভালো ছিল, সবার ব্যবহার খুবই মিষ্টি, আন্তরিক, যতটুকু সম্ভব এরা চেষ্টা করছে সেবাটা দেওয়ার জন্য, যাতে কোনো ব্যক্তি কষ্ট না পায়, বিপদে না পড়ে, বা খারাপ নেগেটিভ কোনো চিন্তা না তৈরি হয়। তো এটা যদি আমাদের এখানে স্থায়ীভাবে থাকার কোনো সুব্যবস্থা হতো, আমার মনে হয় যে আমাদের এই অত্র এলাকার রাজবাড়ির লোকজন ভালো কিছু সেবা পেত। আমি এখানে একদম ফ্রি করাইছি, আমাকে চোখ অপারেশন করাইছি, এবং আল্লাহর মধ্যে এখন আমি খুব ভালো আছি।